আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই বলেন। ভাই আমি একটা বিষয় কিছুতেই বুঝতেছি না, আপনাদের দুজনকে দেখলাম ওইখানে ঝগড়া করে 50 টাকা লাও 20,000 টাকা দিয়ে নিলেন, এখন আবার দুজনে একসাথে, বিষয়টা কি একটু খুলে বলবেন? ও আচ্ছা, এই ব্যাপার। সোহাগ বাইরে একটু খুলে বলতো। ও এই কথা, তাহলে ভাই শোনেন। এই সোহাগ নাম। এই লো মামা ভাড়া। কি বললেন ডাক্তার সাহেব? আমার মার চিকিৎসার জন্য 10,000 টাকা লাগবে? ডাক্তার সাহেব, যেভাবেই হোক আপনি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। আমি 10,000 টাকা জোগাড় করতেছি। হে আল্লাহ, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? সোহাগ, মেয়েটার কথাগুলো তো শুনলি। মেয়েটার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগতেছে। এখন কি করা যায়? হ্যাঁ দোস্ত, আমারও মেয়েটার কথা শুনে খুব খারাপ লাগতেছে। আমাদের মেয়েটাকে সাহায্য করা উচিত, কিন্তু কিভাবে করব? হ্যাঁ, কিভাবে সাহায্য করা যায়, আইডিয়া শোন। এবার বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তবে একটা কথা কি জানেন, আমি অনেক দানশীল লোক দেখছি, তবে আপনাদের মতন এরকম দানশীল লোক দেখিনি। কারণ আপনাদের দান করার কৌশলটা ছিল ভিন্ন রকম। হ্যাঁ ভাই, আমাদের সমাজে এমন গরিব অসহায় অনেক মানুষ আছে যাদের নুন আনতে পান্তা পুরায়, অথচ তারা প্রকাশ্যে কারো কাছে হাত পাতে না। হ্যাঁ ভাই, মিরাজ ঠিকই বলছে। এখন যদি আমরা মেয়েটাকে সরাসরি সাহায্য করতে যাই, তাহলে হয়তো বা ও সাহায্যটা নিতে লজ্জাবোধ করবে। এই জন্য আমরা এই কৌশলটা অবলম্বন করি। তবে ভাই একটা কথা কি জানেন, আপনাদের কাজটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন, আমরা এখন আসি। আচ্ছা ভাই। বন্ধু চল। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকবে, কিন্তু তারা কখনোই প্রকাশ্যে সাহায্য নিবে না, কারণ তারা প্রকাশ্যে সাহায্য নিতে অনেক লজ্জাবোধ করে। তাই আমাদের উচিত তাদেরকে প্রকাশ্যে সাহায্য না করে বিভিন্ন কৌশলে তাদেরকে সাহায্য করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।